হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির 6th সেমিস্টারের মেজর 14 সোসিওলজির অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। তো এই যে আজকের ক্লাসটি রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল রিসার্চ, বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে করতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো তোমরা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হলে কি কি পাবে? নোটস পাবে, পিডিএফ আকারে সম্পূর্ণ ডাউট ক্লিয়ারিং সেশনস পাবে, রেকর্ডেড ভার্সনে ক্লাসেস পাবে, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ কিছু ক্লাসেস পাবে। তো ইচ এন্ড এভরিথিং সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমাদের কোর্সটা করা হয়েছে জাস্ট 1199 রুপিসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। কি রয়েছে দেখো, আজকে রয়েছে সামাজিক গবেষণার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল রিসার্চ। ওকে, দেখো কি বলছে, সামাজিক গবেষণার দুটি অত্যাবশ্যক বৈশিষ্ট্যের কথা কিন্তু প্রথমে উল্লেখ করতে হয়। অত্যাবশ্যক মানে কি? অতি প্রয়োজনীয় বৈশিষ্ট্য। ঠিক আছে, এখানে কি বলছে? প্রথমত বলছে অন্যান্য বৈজ্ঞানিক গবেষণার মতোই কিন্তু সামাজিক গবেষণাও অভিজ্ঞতা ভিত্তিক বা ইম্পেরিয়াল বা তথ্যভিত্তিক হয়ে থাকে। কোনো বিজ্ঞানই কিন্তু অতীন্দ্রিয় বিষয়কে ভিত্তি করে গবেষণা করে না। যা কিছু প্রত্যক্ষ বা দৃষ্ট, এক কথায় ইন্দ্রিয় গ্রাহ্য, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু গবেষণা করা হয়। তাহলে আমরা সমাজে থাকার তাগিদে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য মানে চোখে আমরা যা দেখি শুনি সমস্ত কিছু নিয়েই কিন্তু সামাজিক গবেষণা হতে পারে। দ্বিতীয়ত বলছে সামাজিক গবেষণা একটি সুসংবদ্ধ এবং প্রণালীবদ্ধ পদ্ধতি। সুসংবদ্ধ মানে কি? একটা সিস্টেমেটিক ওয়েতে চলে গবেষণা, কিন্তু কখনো সিস্টেম ছাড়া চলে না। একটা সবকিছুরই একটা প্রথাগত পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির উপর বেস করেই কিন্তু সামাজিক গবেষণাটা এগিয়ে যায়। ক্লিয়ার? ওকে, নেক্সট কি রয়েছে? নেক্সট বলেছে সামাজিক গবেষণার অন্যান্য কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। যেমন 1 নাম্বার এখানে কি বলেছে? সামাজিক গবেষণা ধারাবাহিক এবং সুসংবদ্ধ। আমি কি বললাম? মোস্ট কন্টিনিউয়াসলি কিন্তু এটা, হ্যাঁ, এক্ষেত্রে প্রতিটি পদক্ষেপই কিন্তু সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে কিন্তু গ্রহণ করা হয়। তাহলে সামাজিক গবেষণা ধারাবাহিক এবং সুসংবদ্ধ এবং প্রতিটি পদক্ষেপ মানে ধীরে ধীরে যে তুমি সামাজিক গবেষণা নিয়ে আগাবা, তো সেখানে প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে কিন্তু গ্রহণ করা হয়। 2 নম্বর বলেছে সামাজিক গবেষণা বস্তুনিষ্ঠ ও যুক্তিভিত্তিক। গবেষকের দৃষ্টিভঙ্গি নৈব্যক্তিক হওয়া কিন্তু প্রয়োজন। ব্যক্তিগত মূল্যবোধ, আবেগ, মনোভাব, পছন্দ অপছন্দ পরিত্যাগ করে গবেষণার কাজ কিন্তু চালিয়ে যাওয়া হয়। তাহলে আমার এই জিনিসটা পছন্দ নয়, সুতরাং এই জিনিসটা গবেষণা হবে না। তাহলে আমার যে জিনিসগুলো পছন্দ সেই জিনিসের উপর নির্ভর করে কিন্তু গবেষণা হবে। অর্থাৎ যে গবেষণা করছে তার উপরে কিন্তু নির্ভরশীল কিন্তু গবেষণার কাজগুলো। সাপোজ মনে করো কেউ পিএইচডি করছে, এবার পিএইচডি করতে নিয়ে আমার একটা টপিক খুব পছন্দ হয়েছে, আমি এই টপিকের উপরে গবেষণা করব, তাহলে তুমি সেই টপিকের উপরে গবেষণাটা করতে পারো। নেক্সট বলছে সামাজিক গবেষণার ব্যবহারিক তাৎপর্য বর্তমান রয়েছে। যেমন ফলিত গবেষণা মূলত প্রায়োগিক। এই গবেষণা সামাজিক সমস্যা সমাধানের কিন্তু পথ নির্দেশ করে। ঠিক আছে, তাহলে সামাজিক সমস্যার পথ নির্দেশ করে কে? সামাজিক গবেষণা। ক্লিয়ার? ওকে, তো এই ছিল আজকের ক্লাস। জাস্ট ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে, নতুন কোনো বিষয়ের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।